আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আজকে একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে ক্রোচেট সুতা দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করেছি। তো যেভাবে তৈরি করেছি আমি ১ম এ চেইন তৈরি করে নিয়েছি। তারপর কিছু ছোট, ছোট করে ঘর করে এইভাবে ঘরগুলো ফিল আপ করে নিয়েছি। প্রতিটা ঘর এইভাবে ফিল আপ করতে, করতে আ পুরা চেইনটা আমার ব্লক হয়ে গেছে। তারপর এই চেনটা একটু ভাঁজ করে নিলেই আ গোলাপ ফুল হয়ে যায়। আমি একটি হলুদ এবং একটি লাল গোলাপ ফুল তৈরি করেছি। হলুদটার মতোই আমি লালটি করেছি। এভাবে কিন্তু এটা যদি আমি ভাঁজ করি তাহলে গোলাপ ফুল হয়ে যাবে। আর যদি এটা সোজাভাবে রাখি তাহলে হয়তো জামার গলায়, হাতে বা যেকোনো ইয়াতে এটা করা যাবে। এটা লাল একটা গোলাপ ফুল। তো এটার পাশাপাশি আমি খুব ভোরে উঠে কাজ করতেছিলাম। এটা আসলে আড়ি পেতে তুলেছে আমার ভাগ্নি। পরে দেখলাম যে এটা একটু শেয়ার করা যায়। আমার গার্ডেনে যে নতুন গাছগুলো লাগিয়েছিলাম সেটার পরিচর্যা করতেছিলাম। তারপর একটু পরে রোদ উঠেছে। অনেকদিন থেকে স্প্রে করা হয় না। আঙ্গুর ফল গাছে আমি স্প্রে করে দিচ্ছি। তো সিনারিটা অনেক ভালো লেগেছে আমার কাছে। একটু রোদ উঠছে, আকাশটা অনেক নীল আকাশ, সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে, খেজুর গাছ। মানে একটি অন্যরকম একটি দৃশ্য আমার কাছে মনে হয়েছে। এভাবে প্রতিটা ডাল আমি স্প্রে করছি এবং নতুন আ সিম গাছ লাগিয়েছি। সেই সিম গাছে স্প্রে করছি। এটা আমার তাওতো ভাবি দিয়েছিল বীজ সেখান থেকে। যে ছাতিম গাছ, ছাতিম গাছের ফুল অত্যন্ত ভালো, সুন্দর, সুঘ্রাণযুক্ত। এটি হচ্ছে স্থলপদ্ম এবং আমার যে জাংলিটা ভেঙে পড়েছিল, আজকে গিয়ে দেখি সে জাংলির ভিতরে একদম আ কিছু ডালপালার নিচে এই লাউটা পড়েছিল সেটা তুলে নিয়ে আসছি। আর বেশ কিছুদিন আগে আমার বড় ভাইয়া কিছু ডাল দিয়েছিল, পাতাবাহার, তারপরে হচ্ছে মধু ফুল যেটা মরিচের মতো কিন্তু মধুও আছে। এটা আবার প্রত্যেকটায় শিকড় হয়েছে। আমি আজকে এগুলো টেনে, টেনে সব তুলে নিয়ে আসছি। চারা করার দরকার হয় না। মানে মাটির দরকার হয় না। এগুলো এমনি গাড়লেই হয়ে যাবে। আমি এগুলো আজকে একটা নির্ধারিত জায়গায় রোপণ করব, সেগুলো তুলে নিয়ে আসছি। আর এই লাউটা আ একটু বড় হয়ে গেছে, কিন্তু এটা আমরা খেতে পারি না। এটা পিস, পিস করা হয়েছে গরুকে খাওয়ানোর জন্য। অনেক শক্ত হয়ে গেছে। মানে আর মানে আর কিছুদিন হলে এটা বয়স হয়ে যেত। তো সমস্যা নেই, আমরা খেতে পারি না, তাতে কি গরু খাবে, এটাই। আর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের দেশি কচুর বই, আ এগুলো আমরা ডাল খাই খুব মজা করে। মাছ দিয়ে এটার ডালটা খুব মজা লাগে। তো অনেকগুলো কচু তোলা হয়েছে এবং তুলছে। আমাদের প্রতিবার অনেক কচু হয়। তো এইভাবে তুলে, তুলে রাখা হচ্ছে। তো এই ছিল আমার এগুলো। আর আ এই চাঁদটা গত ৩ দিন আগে আমি তুলেছি। শুনেছি চাঁদ নাকি পৃথিবীর সবচেয়ে কাছে নেমে এসেছে। তো সেই চাঁদের একটা ছবি আমি তুলে নিয়েছি। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।